আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি রান্না করব রূপালী ইলিশ রান্না করব আমি কাঁচকলা দিয়ে। যে এটা হলো কাঁচকলা। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে। আমি প্রায়ই রান্না করি, ইলিশ মাছ আনলেই আমি কাঁচকলা দিয়ে রান্না করি। কাঁচকলার সাথে আমি একটা আলু নিচ্ছি। যে আমি প্রথমে কাঁচকলাটা একটু হাফ বয়েল করে নিব, বেশি সিদ্ধ করব না, শুধু কষটা বের হওয়ার জন্য। তা নাহলে আমার এটা কালো হয়ে যাবে, কাঁচকলার রঙটা কালো হয়ে যাবে। এই জন্য আমি আগেই হলুদ মেখে নিচ্ছি। আগে হলুদ না মাখলে এতক্ষণ এটা কালো হয়ে যেত। কাঁচকলাটা কাটার সাথে সাথেই আমি হলুদ মেখে নিচ্ছি, তাই না হলে এতক্ষণে আমার এটা কালো হয়ে যেত, রং নষ্ট হয়ে যেত। কাঁচকলার মধ্যে প্রচুর আয়রন থাকে, আয়রনের জন্য এটা কালো হয়ে যায়। সেজন্য সাথে সাথে হলুদ মেখে রেখে দিতে হয়। আমি এখন প্রথমে কাঁচকলাটা একটু গরম পানির মধ্যে ছেড়ে দিব, অল্প কতক্ষণের জন্য, এই 5 মিনিট। বেশি সিদ্ধ করব না, খালি একটু ভাপ দিব কষ্ট বের হয়ে আসার জন্য, তাহলে কালারটা আরও সুন্দর থাকবে। আর আমি এখানে নিয়েছি বড় সাইজের কয়েক পিস ইলিশ মাছ নিচ্ছি এখানে। চলুন তাহলে আমরা শুরু করি। একটু লবণ দিব, আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিব। এখন আমি কাঁচকলাটা দিয়ে দিব। আলুটাও দিয়ে দিব সাথে। দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি চুলা বন্ধ করে দিব, বেশি সিদ্ধ করব না। এখন একটু ডেকে দিব, হতে থাক। এটা হয়ে গেছে, বেশি সিদ্ধ করবো না। চুলা অফ করে দিব, নামিয়ে ফেলবো। প্রথমে আমি মাছটা একটু ভেজে নিব। একটু নুন দিব, একটু হলুদ দিব, দিব একটু লবণ। ইলিশ মাছ, সেজন্য সরিষার তেল দিয়ে আমি মাছটা ভেজে নিব। লবণ দিব, মাছটা সুন্দর মতো উঠে আসে। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজলে আলাদা সুন্দর একটা গ্রান পাওয়া যায়, গ্রান পাচ্ছি। ইলিশ মাছের সাথে সরিষার তেলটা খুব ভালো যায়। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছটা রান্না করার জন্য হলুদ দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ দিব স্বাদ মতো, পেস্ট দিব 3 চামচে 2 চামচ, 1 চামচ দিলাম, 1 চামচ পরিমাণ দিলাম, আর 1 চামচ পরিমাণ দিব, 2 চামচ দিলাম। এখন একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব। মাছটা উল্টে দিচ্ছি। মশলাটা আমি গুলিয়ে নিলাম পানি দিয়ে। এখানে তেমন কোনো মশলা ব্যবহার করি নাই। আধা চা চামচের মতো হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ জিরের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। আর কোনো মশলা দিব না এর মধ্যে। মাছটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিলাম। এটার মধ্যে মশলাটা কষাবো, তারপর আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। 1 মুঠো পেঁয়াজ কুচি। আমার অনেকটা তরকারি হবে, কাঁচকলার সাথে আমি আলু ব্যবহার করছি, সেজন্য আমি আর একটু তেল ব্যবহার করবো, সয়াবিন তেল। সরিষার তেল তো আগে দিয়ে দিচ্ছি, দিলাম একটু সয়াবিন তেল। পেঁয়াজটা একটু ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। তেল উপরে বেশি আসছে, তার মানে আমার মশলাটা কষে গেছে। আমি এখন এই মশলাটা তেল প্যানটার মধ্যে ট্রান্সফার করব। সবটা দিয়ে দিব। সবটা মশলা দিয়ে দিলাম। এখন সবজিটা দিয়ে দিব, কাঁচকলা আলুটা দিয়ে দিব। তরকারিটা কষে গেছে, আমি এখন জলের পানি দিব আর মাছটা দিয়ে দিব। জলের পানি দিব। আমি যে পানিটা দিয়ে তরকারিটা সিদ্ধ করছিলাম কাঁচকলাটা, সেই পানিটা আমি দিয়ে দিলাম। সেই পানিটা আমি আর ফেললাম না, পানিটা ফেললে আমার তরকারির ভিটামিন সব চলে যেত। সেজন্য আমি ওই পানিটাই আমি এখানে জল হিসাবে ব্যবহার করলাম। আমি আর একটু পানি দিব জলের জন্য, একটু জল তো আগে সিদ্ধ হয়ে গেছে, ভেজে নিলাম। কাঁচকলাও আগে সিদ্ধ করে নিয়েছি, এখন বেশি সময় লাগবে না, ওই 5 মিনিট গড়িয়ে ধরে 5 মিনিট জাল করলে আমার এটা হয়ে যাবে। আমি একটু ঢেকে দিব বলক আসার জন্য। দেখছি বলক এসে গেছে। আমি এখন আর নাড়াচাড়া করবো না, তাহলে আমার মাছটা ভেঙে যাবে। ইলিশ মাছ খুব নরম মাছ, তো বাপেই সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিব। আমার তরকারি হয়ে গেছে। আমি এখন ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ উপরে দিয়ে দিব। এটা জাল হবে না, কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। আমি এখন চুলা অফ করে দিব আর একটু ডেকে দিব। চুলা অফ করে দিলাম, ডেকে দিব যাতে কাঁচামরিচের গন্ধটা ভিতরে থাকে, চলে না যায়। এখন আমি নামিয়ে নিয়ে যাব। দেখুন ভিউয়ার্স, এই যে আমি রান্না করে নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, বা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, যেটাই বলি না কেন একই কথা। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। এটা হলো আমাদের চাঁদপুরের রূপালী ইলিশ। কাঁচামরিচ দেওয়াতে তরকারিটার মধ্যে একটা সুঘ্রাণ আসবে, আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। জাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে।